আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক 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 শুভেচ্ছা ও ঈদ মোবারক। ত্যাগ আর আনন্দের এই দিনটি সবার জীবনে বয়ে আনুক অনেক 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 সুখ। ঈদের সকাল মানে কিন্তু অন্যরকম একটা ব্যস্ততা। সকালে উঠেই ঝটপট গোসল শেষ করে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়িতে আজকে আমি সেমাই বানাবো। এর আগে আমি কখনোই সেমাই বানাইনি। আর অলরেডি বাড়ির পুরুষরা রেডি হয়ে গিয়েছে ঈদগাহে যাওয়ার জন্য। ওরা এসে কিন্তু সেমাই খাবে। চলো সেমাই করতে করতে আমি তোমাদের সঙ্গে কিছু কথাও বলে নিই। ঈদুল আজহা হলো মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মূলত ত্যাগের উৎসব হিসাবেই পরিচিত। আল্লাহর আদেশে নিজ পুত্র হজরত ইসমাইল আলী সালামকে কোরবানি করতে উদ্ধত হয়েছিলেন হজরত ইব্রাহিম আলী সালাম। সেটিকে স্মরণ করেই এই উৎসব পালিত হয়। কোরবানি শুধু একটি নিয়ম নয়, এটি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের পশুটি আল্লাহর নামে কোরবানি করা হচ্ছে। মাংস বন্টন, এলাকার সবাই মিলে একসাথে কাজ করার এই আনন্দটাই কিন্তু আলাদা। ঈদুল আজহার আসল সার্থকতা লুকিয়ে আছে ভাগাভাগির মধ্যে। নিজের ভাগের চেয়েও আশেপাশের মানুষ, গরিব দুঃখী ও আত্মীয়দের মাঝে মাংস সঠিক নিয়মে বন্টন করাটাই সবচেয়ে বড় আনন্দ। চলো, এদিকে আমার সেমাই রেডি হয়ে গেছে, অনেক বড় বড় কথাও বলা হয়ে গেছে। এবার পেট পূজার পালা। আমি খেয়ে দেখে নিই সেমাইটা কেমন হয়েছে। এটা কিন্তু সত্যি অনেক 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 টেস্টি হয়েছিল। আর এইদিকে এই সেমাই টেস্ট করার পরে আমি চলে গিয়েছিলাম লুচি ভাজার জন্য। লুচি ভাজতে গিয়ে প্রথমেই আমি হাতে তেল ফেলে দিয়েছিলাম। তারপরে আমার হাতটা এখানটায় জ্বালা জ্বালা করছিল ভীষণভাবে তেল পড়ে গিয়ে। তারপর আমি এটাতে লাগিয়ে নিয়েছিলাম সর্ষের তেল, আর এর উপরে দিয়ে দিয়েছিলাম নুন, কারণ আমাদের এখানে কিছু জ্বলে বা পুড়ে গেলে এইভাবেই ঠিক করি আমরা। তো নুন আর তেল দেওয়ার কিছুক্ষণ পরে আমার হাতটা ঠান্ডা হয়ে গেছিলো। আল্লাহর রহমতে এতে ফোসা টোসা কিছু হয়নি। তো আমার ঈদের দিনটা এরকম ছিল। তোমাদের ঈদের দিন কেমন কেটেছিল অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।